প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো যে মিছে। কবিগুরু যেমন ঈশ্বরকে উপলব্ধি করেছেন, তেমন বারংবার তার নিজের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, প্রেম, ভালোবাসা, বিরহ সমস্তটাই ঈশ্বরকে তিনি নিবেদন করেছেন। তাই তো কবিগুরু সৃষ্টির মধ্যে আমরা বারংবার খুঁজে পাই সেই ঈশ্বরকে। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা থাকব ঠিক সেই রকম একটি বিষয় নিয়ে। আমাদের আজকের যে বিষয় তা হলো উপনিষদের বাণী এবং রবীন্দ্রনাথ। আমরা থাকব এই বিষয়ে কথাতে এবং গানে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বিষয় নিয়ে কথা যেমন বলবো, তেমন গান শুনবো। আর গান শোনাতে আমরা আজ পেয়ে গেছি আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, অত্যন্ত প্রিয় শিল্পী অর্পিতাকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী অর্পিতা ঘরুই। অর্পিতা, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা থাকেন, প্রত্যেক দিনের মতো গুণী যন্ত্রশিল্পীরা আমাদের মধ্যে থাকেন। আমাদের মধ্যে আজও রয়েছেন কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, শুরুতে কি শোনাবে? একদম এমন একটা বিষয় আজকে, যে বিষয়টার কথা বলতে গেলেই বারবার ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের অন্তর্যামী, আজকে গোটা পুরো এপিসোডটাতে প্রত্যেকটা নিবেদনেই আমার এই শব্দগুলো বারবার ফিরে আসবে। তো শুরু করব একটা বেদের মন্ত্র দিয়ে, যেখানে আমরা বলছি ঈশ্বরকে আমাদের পিতা, তার ছত্রছায়াতেই আমরা রয়েছি, সে আমাদের জ্ঞান জাগরণ করছে, আমাদেরকে সমস্ত দিক থেকে রক্ষা করছে। মন্ত্র বলে তারপরে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ যে গানটা করেছে সেই গানটাও করব। বেশ। পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামা হিংসি পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামা হিংসি विश्वानि देव सवितर्दुरितानि परासुभ विश्वानि देव सवितर्दुरितानि परासुभ यद्भद्रं तन्नयासुव नमः शम्भवाय च मयोभवाय च
नमः शङ्कराय च महेश्वराय च नमः शिवाय च शिवतराय च ॐ পিতা তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার রোষ, তুমি আমাদের পিতা তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার রোষ। হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ, তুমি করুণা করুণার রোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ, তুমি করুণা করুণার রোষ। তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। অসাধারণ অর্পিতা, ভীষণ সুন্দর এবং বিষয়ের সঙ্গে সাযুজ্য রেখে তুমি প্রথম উপস্থাপনাটা করলে, খুব ভালো, ভীষণ সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো, ঈশ্বরকে নিবেদন দিয়ে শুরু হলো আমাদের সকাল। আর আজকে তো আমরা থাকবো ঈশ্বরকেই নিয়ে। আমাদের আজকের বিষয় উপনিষদের বাণী ও রবীন্দ্রনাথ। আমরা সকলেই জানি যে উপনিষদ হলো হিন্দু ধর্মের দার্শনিক এবং আধ্যাত্মিক সাহিত্যের মূল ভিত্তি, যা বেদের অন্তিম বা শেষ অংশ বলে এটি বেদান্ত নামেও পরিচিত। উপনিষদে যেমন হিন্দু ধর্মের তাত্ত্বিক ভিত্তি আলোচনা হয়েছে, তেমনি উপনিষদ হল ব্রহ্মবিদ্যা, আত্মা, জ্ঞান, জগৎ ও সৃষ্টি রহস্য নিয়ে গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন, যা আক্ষরিক অর্থে গুরুর সমীপে বসে এক গোপন অর্জিত জ্ঞান, এবং যে জ্ঞান মানুষকে মোক্ষ ও আত্মার মুক্তির পথ দেখায়। ঠিক তেমনভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও উপনিষদের ছিল এক
গভীর সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, বহুমাত্রিক সম্পর্ক। তাই তো আমরা কবিগুরুর যে জীবন, চিন্তা, চেতনা, সাহিত্য, দর্শন সমস্ত ভিতটাই তৈরি হয়েছিল উপনিষদের বাণীর উপর নির্ভর করে। তবে কবিগুরু যে কেবলমাত্র উপনিষদের দর্শনকেই গ্রহণ করেছিলেন তা কিন্তু নয়। তিনি যেমন দর্শনকে গ্রহণ করেছিলেন, সেই রকম সেই দর্শনকে তিনি আবার নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন এবং আধুনিক মানব জীবনের সঙ্গে কিন্তু তার সেই ব্যাখ্যাকে তিনি যুক্ত করেছিলেন। আমরা আসবো ধীরে ধীরে কথায় আমাদের আজকের বিষয় নিয়ে। তার আগে আবার শুনে নেব অর্পিতার গান। এবারে কি শোনাবে? একদম। তুমি যেরকম বলছো আজকে পুরো আমরা ঈশ্বর প্রেমেই থাকবো। তো তাই তার সাধনা, তার সংকল্প উপপর্যায়ের একটা গান করছি। এখানেও দেখো আমরা সকালবেলা উঠে যে ঈশ্বর প্রণাম করি, সবাই কম বেশি করি, একদম। ঈশ্বরকে উপাসনা করে ঈশ্বরকে ডেকেই আমাদের দিন শুরু হয়। সেরকমই একটা গান বাগেশ্রী বেহাগের ওপর রয়েছে, ভীষণ সুন্দর একটা গান শোনাচ্ছি। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী। প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তর্যামী। নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী। জাগিয়া বসিয়া শুভ্র আলোকে, জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পোলাকে, মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সপিব স্বামী, ওগো অন্তর্যামী। নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্মন্তে সন্ধ্যা বেলায় বসিব তোমারি শনে। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্মন্তে সন্ধ্যা বেলায় বসিব তোমারি শনে। দিন অবসানে ভাবিব সে ঘরে, দিন অবসানে বাসিব সে ঘরে, তোমার নিষিদ্ধ বিরাম সাগরে। শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি, ওগো
নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তরজামি। নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরজামি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পরিবেশেই ছিল উপনিষদের চর্চা। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন ব্রাহ্ম সমাজের একজন অন্যতম নেতা, তেমনি ছিলেন উপনিষদীয় চিন্তাভাবনার একজন অন্যতম প্রবর্তক। তাই শৈশব থেকেই কবিগুরু উপনিষদের বাণীর সঙ্গে পরিচিত ছিলেন, আর এই প্রভাব প্রতিফলিত হয় কবিগুরুর জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাই তো তার সৃষ্টির মধ্যে আমরা খুঁজে পাই উপনিষদের বাণীর সেই জীবন্ত রূপ। উপনিষদ কবিগুরুকে দিয়েছেন চিরন্তন এক সত্যের বোধ, যে সত্যকে কবিগুরু পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে তার সুরের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে। আর যে সুর মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, আমাদের সকলের হৃদয়ে পৌঁছে গেছে। তাই তো আমরা দেখতে পাই যে এই যে কবিগুরুর পূজা পর্যায়ের গান, যে পূজা পর্যায়ের গান আমরা শুনছি অর্পিতার কণ্ঠে, প্রত্যেকটি পূজা পর্যায়ের গানের মধ্যেই রয়েছে ঈশ্বরের কাছে নিবেদন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ। তাই তো? একদম একদম। এবং যেহেতু পারিবারিক সূত্রে ওনারা ব্রাহ্ম ছিলেন, তো রবীন্দ্রনাথের মতো রবীন্দ্রনাথের পরিবারের অনেকেই ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন, এবং রবীন্দ্রনাথও হয়তো মানে তাদের থেকে অনুপ্রাণিত হয়েই রবীন্দ্রসঙ্গীতের একটা শাখার মধ্যে কিন্তু ব্রহ্মসঙ্গীত ভীষণভাবে আর কি রয়েছে, যেটাকে আমরা হয়তো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান বলে ভাবি। কিন্তু সব পূজা পর্যায়ের গান যেরকম ঈশ্বরকে বলছে, দর্শন করছে, প্রেমের কথা বলছে, ঠিক কিন্তু ব্রহ্ম যে এক একনিষ্ঠ ঈশ্বর তার কথাও বলছে। আজকে সেরকমই কিছু গানে থাকবো। একদম। আর আমরা তো আজকে পরম ব্রহ্ম, আত্মা, এইগুলো নিয়েই আলোচনায় থাকবো। একদম একদম। আমরা গানে যাই এবারে। একদম। একা ঈশ্বরকে ডাকতে হবে, মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে হবে, নিজে বেরোতে হবে, তবে ঈশ্বর দর্শন পাবো, ঈশ্বর প্রাপ্তি যোগ হবে। সেরকমই একটা গান। বেশ। মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে, ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে, ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে।
মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত এ দেশকালে অগণ্য হে দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্ব কোলাহল শান্তিমগ্ন চরাচর স্তব্ধ সর্ব কোলাহল শান্তিমগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে শুনবো এরকম সুন্দর সুন্দর আরও অনেক গান। সময় বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় উপনিষদের বাণী ও রবীন্দ্রনাথ। আমরা রয়েছি এই বিষয়ে কথাতে এবং গানে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন অর্পিতা ঘরুই, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, অর্পিতার গান আপনাদের কেমন লাগছে, আজকের বিষয় আপনাদের কেমন লাগছে, সমস্তটাই আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোন চাই, আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন CTVN AKD+। CTVN AKD+ লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে, আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। যেমন এই প্রতিদিনের রবীন্দ্রনাথ লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন, তেমনই পুরনো সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। অনেক সময় এটা হয় যে টেলিভিশনের সামনে বসে দেখা অনেক সময় দেওয়া সম্ভব হয় না, তাই বিভিন্ন কাজকর্ম করতে করতে রাস্তাঘাটে পথে চলতে চলতেও কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন। তাই অবশ্যই টেলিভিশনও যেমন দেখছেন দেখুন, ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের CTVN AKD+ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবারও চলে যাব অর্পিতার কাছে, গান শুনে নেব। এবারে কি শোনাবে? হ্যাঁ, ওই ঈশ্বর
ঈশ্বরের কথা। আমরা তো বেরিয়ে পড়েছি একা একা ঈশ্বর প্রাপ্তির জন্য, এবার আমরা তাকে আত্মস্থ করছি, তাকে অন্তরের মধ্যে আনছি। অন্তরে জাগিছ, অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ, অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। সংসার সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গৌরবে অসীম জগতে, না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গৌরবে অসীম জগতে, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তব শুভ আশিস আসিছে নামি, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ, অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। উপনিষদে বলা হয়েছে ব্যক্তির আত্মা এবং সর্বব্যাপী ব্রহ্ম এক ও অভিন্ন। এই ধারণা মানুষের মধ্যে এক গভীর ঐক্যবোধ সৃষ্টি করে। আবার উপনিষদের অন্যতম মূল শিক্ষা হল এই বিশ্বে যা কিছু আছে সবই এক, পরম সত্যের প্রকাশ। বহুত্বের মধ্যে ঐক্যই এখানে প্রধান দর্শন। উপনিষদে জ্ঞানকে মুক্তির পথ বলা হয়েছে, যেখানে অজ্ঞতা থেকে মুক্ত হয়ে মানুষ আত্মসত্য উপলব্ধি করতে পারে। যে ব্যক্তি ব্রহ্মকে উপলব্ধি করে সে ভয়মুক্ত হয় এবং পরম আনন্দ লাভ করে। ঠিক সেরকমভাবেই রবীন্দ্রনাথও তাঁর বহু রচনায় মানুষ ও ঈশ্বরের সম্পর্ককে এক নিবিড় বন্ধন হিসেবে দেখিয়েছেন।
তাঁর মতে ঈশ্বর কোনো দূরবর্তী সত্তা নন, বরং তিনি মানুষের অন্তরের মধ্যেই বিরাজমান। তাই তো তিনি বলেছেন, তুমি রবে নীরবে হৃদয়ে মম। এখানে সেই ঈশ্বরের অন্তরস্থিত উপস্থিতি উপনিষদের অন্তর্যামী ধারণার সঙ্গেই মিলে যায়। আর ঠিক যেরকম একটি গান আমরা শুনলাম, অন্তরে জাগিছে অন্তর্যামী। একদম। শুধুমাত্র দেখো এই গানটি নয়, এই পূজা পর্যায়ের বিভিন্ন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এইভাবেই তো কবি তার প্রত্যেকটি রচনার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন। একদমই তাই। একদম। আমরা পরের গানে চলে যাই। একদম। তুমি যে বললে আর কি ভয় মুক্ত, সেখান থেকে কোথাও উপনিষদে আনন্দের কথাও বলা হয়েছে। আনন্দ নিয়ে উপনিষদে একটা বিস্তর আলোচনা হতে পারে, মানে এতটাই রবীন্দ্রনাথ আনন্দ আর কি অংশটাকে দিয়েছে, এবং সেই জন্য তার বহু গানে আমরা আনন্দের কথা ভাবি। তো ওরকমই একটা খুব প্রচলিত একটা গান শোনাবো। বেশ। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। সে রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত শত ভক্ত চিত বাক হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুপ্রভাত সুস্থিতি ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী পত্রিকা ম্যাডাম এবং যন্ত্রশিল্পীদেরকে সুপ্রভাত জানিয়ে শেষ বসন্তে আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। বিষয় নিয়ে সামান্য দুই একটা কথা বলবো, তার আগে শিল্পীর কাছে একটি গানের মাত্র অনুরোধ করছি, ব্রহ্মসঙ্গীত সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। এই গানটি যদি ভালো লাগবে
দেখুন ম্যাডাম, রবীন্দ্রনাথের 80 বছরের পরিপূর্ণ জীবনে তার মনন, চিন্তন এবং লেখায় যে আধ্যাত্মিকতার ভিত্তিভূমি, তা হলো কিন্তু ভারতের প্রাচীনতম সনাতন ধর্মের সুপ্রাচীন শাস্ত্র উপনিষদ। দেখুন, তার জীবনের মহামন্ত্র পেয়েছিলেন উপনিষদ থেকে। রবীন্দ্রনাথ বলেছিলেন, উপনিষদের সব শিশুদের জ্ঞান গম্ভীর বাণীর মধ্যে একটা নারীর ব্যাকুল বাণী ধ্বনিত মন্ত্রিত হয়ে উঠেছে, যা কখনো বিলীন হয়ে যায়নি। অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়, অর্থাৎ এই সত্য সমস্ত অসত্য হতে আমাকে তোমার ধর্মে নিয়ে যাও। শেষ করবো আর একটা কথা বলে, তাহলে গীতা দর্শন রবীন্দ্রনাথের মতে গীতার বাণী বহুলাংশে উপনিষদের সাথে কিন্তু মিলে যায়। এই ভাবনার সাথে তার সম্পৃক্ত ছিলেন তিনি। তার পরিচয় পেয়েছে রবীন্দ্রনাথের লেখা মানুষের ধর্মগ্রন্থে। তার লেখার মধ্যে গীতা, বেদ, উপনিষদে নির্যাস, প্রেম, ভক্তি, ত্যাগ তিনি বহুবার লিখেছেন এবং তার উপরে ইউনিভার্সাল গসপেলও দিয়ে গিয়েছেন। খুব ভালো হচ্ছে আলোচনা, এগিয়ে চলুন, সাথে রইলাম। অনেক অনেক ধন্যবাদ আশিসদা, আপনার এই তথ্য এটিও আমরা সত্যি সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই ফোন করবেন, সুস্থ থাকবেন। আশিসদা ফোন করলে এরকম সুন্দর সুন্দর তথ্য বলেন এবং বিষয় নিয়ে কথা বলেন, এটা ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আমাদের। আমার ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় এত বছর মানে অনুষ্ঠান করছি, ওনার ফোন আমি এই প্রথম পেলাম, খুব ভালো লাগলো। মনে হয় যতদূর না উনি ফোন করলেই তথ্য নিয়ে কথা বলেন, বিষয় নিয়ে কথা বলেন, বিভিন্ন তথ্য দেন উনি, খুব ভালো লাগে। আমরা আবারও গানে চলে যাই। একদম বেশ। সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়,
এখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। আমাদের মধ্যে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জয়রামবাটির থেকে বাণী বিশ্বাস বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি এই অনুষ্ঠান প্রতিদিনই দেখি প্রায়, তো কিছুদিন হলো আমার দেখা হয়নি আমার শারীরিক অসুস্থতার জন্য। আর খুব ভালো লাগে এটা, আর এনারও গান আমার প্রচন্ড ভালো লাগছে। তো দুটো গানের অনুরোধ রইল, প্রতিদিনও আমি হে জীবন স্বামী, আর একটা আমার মাথা নত করে দাও হে প্রভু, ওইটা। হ্যাঁ, আর আমার খুবই ভালো লাগছে আপনাদের মানে শুনতে, খুবই ভালো লাগছে আপনারা। বেশ দিদি, অনেক অনেক ধন্যবাদ। আপনি দুটি গানের অনুরোধ করেছেন, দুটি আজকে আমাদের বিষয়ের সঙ্গে বেশ সংযোগ রয়েছে। যদি সম্ভব হয় আজকে অর্পিতা শোনাবে, না হলে পরের পর্বে অবশ্যই শোনাবে। আপনি সঙ্গে থাকুন, অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। দুটো গানই বারংবার গেয়েছি, কতবার যে গেয়েছি, তবে আমি চেষ্টা করবো ওনার রিকোয়েস্টের একটা গান অন্তত গাওয়ার। বাহ, খুব ভালো লাগলো তোমার এই কথাটি শুনে, খুব ভালো লাগলো। ও চেষ্টা করবে বলেছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমরা রয়েছি আজ উপনিষদের বাণী ও রবীন্দ্রনাথ এই বিষয়ে। উপনিষদে যেমন বলা হয়েছে যে ব্রহ্ম সর্বত্রই বিরাজমান, ঠিক তেমনভাবে রবীন্দ্রনাথও প্রকৃতির মধ্যে সেই চিরন্তন সত্তার প্রকাশ দেখেছেন। শান্তিনিকেতনের পরিবেশে তিনি প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতা উপলব্ধি করেছিলেন। কবিগুরুর অনেক গানেও কবিতায় আমরা প্রকৃতি ও মানুষের মিলনের কথা পেয়ে থাকি। আবার বলা যায় যে উপনিষদের একত্ববাদ রবীন্দ্রনাথের মানবতাবাদেরই ভিত্তি। তিনি বিশ্বাস করতেন যে সকল মানুষ এক বৃহত্তর আত্মার অংশ, তাই জাতি, ধর্ম, বর্ণভেদ তার কাছে অপ্রাসঙ্গিক। তিনি যে সবার উপরে মানুষকে স্থান দিয়েছিলেন তা তার উপনিষদীয় চেতনারই প্রতিফলন। তাই তো তিনি বলেছেন যে এই ভারতের মহামানবের সাগর তীরে সবার উপরে তিনি মানুষকে স্থান দিয়েছেন, সবার উপরে তিনি মানব ধর্মকে স্থান দিয়েছেন। আমরা চলে যাব আবারও গানে। এবারে কি শুনবো? ঈশ্বরকে সামনে রেখে তাকে দর্শন করছে এবং বলছে, তুমি আমার সাথে থাকো, আমার সামনে থাকো, আমার সামনে দাঁড়িয়ে আমাকে রক্ষা করো। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে চোখে চোখে তব দর্শন মাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই যে ধর
ইহার মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। এই যে ধরণী চেয়ে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলে ছাপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলে ছাপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া, তোমারি লাগিয়া একেলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। রবীন্দ্রনাথের গানে উপনিষদের ভাব বহুলভাবে প্রকাশ পেয়েছে। সেখানে ঈশ্বরের প্রতি প্রেম, প্রকৃতির সঙ্গে মিলন এবং আত্মার মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বারংবার। আবার ঠিক সেরকমভাবে কবিগুরুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থেও আমরা উপনিষদের ভাবকে গভীরভাবে প্রতিফলিত হতে দেখি। এখানেও ঈশ্বরের সঙ্গে মানুষের অন্তরঙ্গ সম্পর্ক, আত্মসমর্পণ এবং চিরন্তন সত্যের অনুসন্ধান আমরা দেখতে পাই। আবার ঠিক সেরকমভাবে রবীন্দ্রনাথের প্রবন্ধ সংগ্রহ সাধনাতেও তিনি সরাসরি উপনিষদের দর্শন ব্যাখ্যা করেছেন। এখানে তিনি বলেছেন, ভারতীয় দর্শনের মূল হল মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। উপনিষদে যেমন আনন্দকে ব্রহ্মের স্বরূপ বলা হয়েছে, ঠিক তেমনভাবেই রবীন্দ্রনাথও জীবনের আনন্দকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার কাছে জীবন মানেই সৃজন, প্রেম ও আনন্দের এক অবিরাম উৎস। তাই না অর্পিতা? একদম। জীবন মানেই আনন্দ। এই যে তুমি একটু আগে গাইলে, বহে নিরন্তর আনন্দ, লাইনটা বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। তো পূজার মধ্যেই প্রেম রয়েছে, পূজার মধ্যেই আনন্দ রয়েছে, পূজার মধ্যেই আবার সৃজনও রয়েছে, আমাদের মধ্যে বিশ্ব রয়েছে, পূজার মধ্যে প্রার্থনা রয়েছে, সংকল্প রয়েছে। একদম। রবীন্দ্রনাথের গীতবিতান খুললে পূজা পর্যায়ের এই যে প্রত্যেকটা ভাগ, আশ্বাস, প্রত্যেকটা উপপর্যায়ে যে উনি ভাগ করে দিয়েছেন, সবকটাতেই কিন্তু ঈশ্বর দর্শন। একদম একদম ঠিক। আমাদের মধ্যে বন্ধু রয়েছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি দরঝরা থেকে বৈজয়ন্তী বিশ্বাস বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আপনারা তো এই সপ্তাহে এত সুন্দর অনুষ্ঠান করছেন, গীতা, গীতবিতান, উপনিষদের বাণী, রবীন্দ্রনাথ আর অবশ্যই কবিগুরুর অনুষ্ঠান। কিন্তু দুটো গানের যদি অনুরোধ করি, যদি আপনারা শোনান তাহলে আরো ভালো হয়। একটা হচ্ছে ওদের সাথে পেলাও, যারা চড়াই তোমার ধেনু, আর একটি গান হচ্ছে মোটা সত্যের পরে মন, করিব বিসর্জন, জয় জয় সত্যের জয়। মাঝে আছে অবশ্য খুঁজিব সত্য ধন। এই গান দুটির মধ্যে যদি একটি শোনান তাহলে। আর আপনাদের সকলকে আগামী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন, ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকবেন দিদি, আপনাকেও বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই। সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন। আপনার অনুরোধ অর্পিতা শুনেছে, যদি সম্ভব হয় অর্পিতা শোনাবে, আর যদি সম্ভব একান্তই না হয়ে ওঠে তাহলে আগামী পর্বে অর্পিতা শোনাবে। হ্যাঁ, ভীষণ প্রিয় গান, ভীষণই প্রিয় গান। ওই যে আমি আগেও বলেছিলাম, এখনো বলেছিলাম, রিকোয়েস্টের গান গাইতে খুব ভালো লাগে, কিন্তু কি জানো তো, একবার একটু দেখে নিলে মনে হয় যেন কনফিডেন্সটা পাওয়া যায়। তবে আমি চেষ্টা করব, দুজনের রিকোয়েস্ট রাখারই চেষ্টা করব। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ।
ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় উপনিষদের বাণী ও রবীন্দ্রনাথ। আমরা রয়েছি এই বিষয়ে কথাতে এবং গানে। আমাদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী অর্পিতা ঘরুই। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের সঙ্গে অবশ্যই সেটি ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে লিখুন CTVN AKD+। CTVN AKD+ লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান যেমন দেখতে পারবেন, তেমনি আপনারা আমাদের সমস্ত পুরনো অনুষ্ঠানও কিন্তু দেখতে পারবেন। এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, কোনো কারণে হয়তো আপনাদের আগের পর্ব দেখার ইচ্ছে হয়েছে, আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবেন। তাই টেলিভিশন যেমন দেখছেন দেখুন, পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের CTVN AKD+ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব আবারও অর্পিতার কাছে। এবারে কি শোনাবে? এত সুন্দর একটা বিষয়, যেন মনে হচ্ছে অনুষ্ঠানটা চলতেই থাকুক। কারণ একদমই তাই। ব্রহ্মসঙ্গীত, পূজা পর্যায় বা এই ধরনের গান ছোটবেলা থেকে এত ভালো করে শেখার চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। তো গানগুলো একসাথে এরকম একটা জায়গায় গাইতে পারাটাও একটা অনেক বড় ব্যাপার। তো খুব প্রিয় একটা গান, ভীষণ সকলের খুব প্রিয়, শোনাচ্ছি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পড়ে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো আরো
হ্যালো হ্যালো, তোমার প্রত্যেকটি উপস্থাপনা যেমন সুন্দর তেমন নির্বাচনও খুব ভালো, ভীষণ সুন্দর। আজকের বিষয়ের সঙ্গে তুমি সমন্বয় রেখে এত সুন্দর নির্বাচন করেছো, সত্যিই ভীষণ ভালো লাগছে, সুন্দর। আমাদের মধ্যে বন্ধু রয়েছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, তাপস কুমার ব্যানার্জি। আচ্ছা, সুপ্রভাত দাদা। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত বলছি, ওই অর্পিতাদি এসছেন, উনি যে রবীন্দ্রনাথের গান করছেন তো ওনার সঙ্গে যে বাজাচ্ছে সেটাও খুব ভালো লাগছে। তো আপনিও তার সঙ্গে আছেন, ওই যে উপনিষদ ও বাণী রবীন্দ্রনাথ নিয়ে বলছেন, সেটাও খুব ভালো লাগছে। আমার সেরকম কোনো রিকোয়েস্ট নেই, ঠিক আছে? যে উনি গান করছেন খুবই ভালো, ঠিক আছে? এগিয়ে যান আরো ভালো করে, রবীন্দ্রনাথের নিয়ে গান করুক, এটাই হচ্ছে ব্যাপার। বাহ, রাখলাম, জয়গুরু। বেশ বেশ, খুব ভালো দাদা, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনি ফোন করলেন, অনুরোধ করলেন না, তবুও ফোনটা করলেন শুধু অনুষ্ঠান ভালো লাগছে বলে। এটা আমাদের সত্যিই ভীষণ ভালো লাগা। এইভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্পিতা, আমরা চলে যাই আবারও গানে। একদম। একটু আগেই তোমাকে যেটা বলছিলাম, পূজা মানেই তো প্রার্থনা, পূজা মানেই সংকল্প, পূজা মানেই আনন্দ, পূজা মানেই কিন্তু বিশ্ব দর্শন। আবারও যে গানটা গাইবো, নিজেকে নিজের কাছ থেকে বেরিয়ে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেখানেই কোথাও নিজের স্বয়ংটাকে, নিজের সত্তাটাকে খুঁজে পাওয়া যায়, এরকমই একটা গান। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। উঠুক নেচে নেচে, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, অরুণ আলোর স্বর্ণ রেণু মাখা হয়ে। বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, অরুণ আলোর স্বর্ণ রেণু মাখা হয়ে। বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, যেখানেতে অগাধ ছুটি মেন সেথা তোর ডানা দুটি দুটি। সেখানেতে অগাধ ছুটি মেল সেথা তোর ডানা দুটি দুটি। সবার মাঝে পাবি ছাড়া, বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি শ্রীভূমি আসাম থেকে বলছি, রতিরঞ্জন শর্মা। সুপ্রভাত দাদা, প্লিজ একটু জোরে বলবেন। আমি শ্রীভূমি আসাম থেকে বলছি, রতিরঞ্জন শর্মা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনাদের আমি নৃত্যকার শ্রোতা, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এবং এই জন্য অনুষ্ঠান সমৃদ্ধ হই। আজকে শিল্পীকেও অনেক ধন্যবাদ
অনেক সুরেলা কণ্ঠে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার মাধ্যমে যে সঙ্গীতগুলো অনুষ্ঠান হচ্ছে তাতে আমাদের অনেক মানে জ্ঞান বাড়ছে এবং সঙ্গীতের মাধুর্যে আমাদের সকালটা ভরে উঠছে। এরকম অনুষ্ঠান চালিয়ে যাবেন, আমার কোনো অনুরোধ নেই, তিনি যাই পরিবেশন করতে তাই ভালো লাগছে। ধন্যবাদ। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি শুনতে থাকুন, এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, তো বটেই আমাদের আজকের বিষয় উপনিষদের বাণী ও রবীন্দ্রনাথ। আমরা এগোচ্ছি, সময়ও এগোচ্ছে, একদম শেষের দিকে চলে আসছি ধীরে ধীরে। তো আলোচনা করলাম উপনিষদের বাণী এবং রবীন্দ্রনাথ এই বিষয়ে। শেষের দিকে গিয়ে একথাই বলতে পারি এই আলোচনার শেষে গিয়ে যে আজকের বিশ্ব যখন মানুষে মানুষে বিভাজন, হিংসা ও সংকীর্ণতার মধ্যে আবদ্ধ, তখন উপনিষদের একত্ববাদ এবং রবীন্দ্রনাথের মানবতাবাদ অত্যন্ত প্রাসঙ্গিক। উভয়ের চিন্তা আমাদের শেখায় যে সকল মানুষই সমান, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা, অন্তরের শান্তি ও আনন্দ খুঁজে পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই বলা যায় যে উপনিষদের বাণী ভারতীয় দর্শনের চিরন্তন সম্পদ। আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাণীকে তার সাহিত্য, সঙ্গীত ও দর্শনের মাধ্যমে বিশ্ব মানবতার কাছে পৌঁছে দিয়েছেন। কবিগুরুর রচনায় উপনিষদের গভীর তত্ত্ব এক নতুন প্রাণ পেয়েছে, যেখানে জ্ঞান ও অনুভূতি, দর্শন ও কাব্য এক হয়ে গেছে। উপনিষদের যে চিরন্তন সত্য, ঐক্য, প্রেম ও আনন্দ, রবীন্দ্রনাথ তা মানব জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এইভাবেই উপনিষদ ও রবীন্দ্রনাথ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়েছে। একটি হলো প্রাচীন দর্শনের উৎস এবং অন্যটি তার আধুনিক ও মানবিকতার প্রকাশ। আমরা রয়েছি উপনিষদের বাণী ও রবীন্দ্রনাথ এই বিষয়ে আলোচনা করছি এবং সঙ্গে গানও শুনছি। আবারও চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, কি শোনাবে? আমাদের তো সময় এগোচ্ছে, এখন আমরা পরপর গানে চলে যাব। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া আসন খানি। রাতেরও তারা, দিনেরও রবি, আধারও আলোর সকল ছবি। রাতেরও তারা, দিনেরও রবি, আধারও আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া আসন খানি। ভুবন বীণার সকল সুরে, আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে, আমার
সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে দিকনানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি। অপূর্ব। অর্পিতা, আমাদের হাতে যা সময় আছে তাতে আমরা আর তোমার দুটো গান শুনে নিতে পারবো। তো গান তো আমরা শুনবই, তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, যোগাযোগ করার নাম্বার। সেই নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করুন, অডিশন দিন, নির্বাচিত হন, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে যাচ্ছি, তাই আবারও চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, কি শুনবো? রিকোয়েস্টের গান একদম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে,
তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি, যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি, আমার আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অর্পিতার গানের রেশ ধরেই বলছি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমরা যেন কবিগুরুর এই কথাকে অনুসরণ করে চলতে পারি, কবিগুরুর এই আদর্শকে অনুধাবন করতে পারি, তবেই হয়তো আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের সার্থকতা। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা অর্পিতার আর একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন সব সময়। খুব ভালো থাকবেন। যন্ত্রাণুর সঙ্গে যারা এতক্ষণ ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে আবারও ধন্যবাদ জানাই। সর্বোপরি ধন্যবাদ, ভালোবাসা জানাই আমাদের শিল্পী অর্পিতাকে। অর্পিতা, অনেক ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা রইল তোমার আগামীর জন্য। খুব ভালো থেকো তুমি। আবারও এরকম একটি সকাল পাবো আমরা, সেই অপেক্ষায় রইলাম। তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব,
ভেদ বেদনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র